এর পূর্বে আমি তোমাদের সাথে পার্ট 8 নিয়ে আলোচনা করেছি, এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 9। কবিতাটা আমরা ভালো করে বুঝবে এবং ধারাবাহিকভাবে সকল আলোচনা করব। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব বৃষ্টির ছড়া, এই কবিতাটির একেবারে খুঁটিনাটি বিষয়। লেখক ছিলেন ফররুখ আহমদ। তিনি বৃষ্টি নিয়ে আরও অনেক কবিতা লিখেছেন, সেগুলো তোমরা যখন আরও বড় হবে তখন পাবে। বৃষ্টি এলো কাশ বনে, জাগল সারা ঘাস বনে, বকের শাড়ি কোথারে লুকিয়ে গেল বাঁশ বনে। তো এখান থেকে বোঝাচ্ছে যে বৃষ্টি আসার সাথে সাথে বক এবং বকগুলো কি করলো, বাঁশ বাগানে লুকিয়ে গেল যাতে ওদের গায়ে বৃষ্টি না পড়ে এজন্য। নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কেন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে। বলল নদীতে নাই খেয়া, খেয়া মানে নদীতে নৌকা নাই। ডাকল দূরে দেখা যায়, অনেক দূরে দেখা যায়। কোন সে বনের আড়ালে, একটা বনের আড়ালে। ফুটলো আবার কেয়া, ফুটলো এখানে কেয়া হলো ফুল, কেয়া ফুল। তো বললো নদীতে কি দেখা যাচ্ছে না, নৌকা দেখা যাচ্ছে না, এবং কিন্তু দূরে আড়ালে দেখা যাচ্ছে ফুলের কেয়া মানে ফুলের বাগান বা ফুল। গায়ের মানে গ্রামের নামটি হলো হাটখোলা, গ্রামের নাম হলো কি হাটখোলা। বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে ম্যাঘ দেখে যায় দড়িয়ে পথ ভুলে। মানে কারণ রাখালরা গরু চড়াতে যায় বা ছাগল চড়াতে যায়, তখন যখন বৃষ্টি আসে তখন ওরা পথ ভুলে যায় বা কোন দিকে যাবে, কোথায় গরুগুলোকে নিয়ে বাঁধবে সেই চিন্তা করে। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে। তো এখানে আমাদের দেশের কিছু বৈচিত্র্য বোঝানো হয়েছে, আমন ধান এবং আউশ ধান, সেগুলোর কথা এখানে বলেছে। এরপরে যদি আমরা দেখি অর্থ জেনে নেই। আধার মানে অন্ধকার, কেয়া মানে ফুলের নাম কেয়া ফুল, খেয়া মানে নদী পারাপার হওয়ার নৌকা, গা মানে গ্রাম, জাগল সারা মানে হলো আলোড়ন তৈরি হলো, দেয়া মানে হলো মেঘ, বৃষ্টি বাদল হলো মেঘ বৃষ্টি, মন টানে মানে মুগ্ধ করে। এরপরে দেখো বর্ণ বসিয়ে আমরা এখানে শব্দ তৈরি করব। অনুশীলন সমাধানটা আমরা করব। এখন আমরা অনুশীলন সমাধানটা করব, আগে আমি তোমাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমি তোমাদের সাথে ডিরেক্ট যে আনসার শিট আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমটা আমরা যদি ঢয় শূন্য ডি আকার দি আড়াল, রয়কার রা খয়কার খা ল রাখাল। এরপর এটা কি দেওয়া যায়, এটা দেওয়া যায় কাশবন দেওয়া যায়, এটা দেওয়া যায় কাশবন, বয়কার বা আর এদিকে হলো ল, তাহলে মাঝখানে দেওয়া যায় বাদল, দল বাদল। তোমরা কেউ এটা আলাদা পড়িও না, বাদল হবে। এটা ধার, তো এখানে দেওয়া যায় আধার সরেয়া। আর এটা হলো যে আউশ, সরেয়া রসাউ তালব্য সাউস। তো এভাবে করে তোমরা এগুলো পূরণ করতে পারো, তোমাদের জন্য এগুলো খুবই সহজ হবে। তো এভাবে করে তোমরা চাইলে এই অনুশীলনগুলো সমাধান করতে পারবে। এর পাশাপাশি 2 নাম্বার যদি দেখি নতুন বাক্য তৈরি করি, আমরা এটা দিয়ে নতুন বাক্য তৈরি করব। এগুলোর যে উত্তরগুলো আছে এটা যদি তোমরা পিডিএফে দেখতে চাও, দেখো এখানে সুন্দর করে এগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে সুন্দর করে এগুলো নিতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে। সেখান থেকে তোমরা চাইলে যে ক্লাসের আমাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং সেখানে আমরা তোমাদের জন্য সাজেশন এবং আমাদের অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে তোমাদেরকে সেখানে পড়াবো। 2 নম্বরে নতুন বাক্য তৈরি করি। কাশবন, কাশবন দিয়ে আমরা বাক্য তৈরি করব। আড়াল, আড়াল দিয়ে তৈরি করব। ঘা দিয়ে তৈরি করব। ফোঁটা দিয়ে তৈরি করব। অন্ধকার দিয়ে তৈরি করব। এগুলা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এটা হবে কাশবন, কাশবনে সাদা ফুল ফুটেছে। আড়াল, সে গাছের আড়ালে লুকিয়েছিল। গা, গা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। গা বলতে এখানে গ্রাম দিয়েও তুমি চাইলে বাক্য বানাতে পারো। ফোঁটা, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়েছে। রাত, চারিদিকে অন্ধকার নেমে এলো। রাতে চারিদিকে অন্ধকার নেমে এলো। এভাবে করে তোমরা চাইলে এই উত্তরগুলো সুন্দর করে লিখে নিতে পারো।